ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ বৃত্তান্ত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগে আমরা তো সুইমিং পুলে চান করেছি, কিন্তু আমাদের তো লাঞ্চ বাকি। তো লাঞ্চে দেখে নিন কি খাচ্ছি, বিরিয়ানি। এখানকার এই হোটেলের বিখ্যাত বিরিয়ানি খেতে কীরকম দেখি। তো বিরিয়ানি খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু একটা কথা বলে রাখি, মন্দিরে আপনাদের ওল্ড দীঘা থেকে মন্দির কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। আপনি গাড়ি ভাড়া করলে আপনাদের যদি সিঙ্গেল পার্সন বা দুজনে যান তাহলে কিন্তু 100 টাকা ওরা চার্জ করে নেয়। তো সেদিকে একটু সাবধান থাকবেন। অনেক এক্সপেন্সিভ এখানে করে রেখেছে, এত এক্সপেন্সিভ ছিল না। তো যাই হোক, আমরা মিনিট 10-এর মধ্যেই হোটেল এই ইয়েতে পৌঁছে গেছি, কি বলে মন্দির পৌঁছে গেলাম। 6 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করছি এখন। সামনে জুতো রাখার জায়গা আছে। তো চলুন ভেতরে গিয়ে কথা হচ্ছে।
তো বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে গর্ভগৃহ বন্ধ থাকার কারণে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি না। তো এখানে প্রসাদের একটা ব্যবস্থা করা হয়েছে, 50 টাকায় 4 পিস খাজা এবং 100 টাকায় খিচুড়ি। তো আপনারা সংগ্রহ করতে পারেন এবং পুরো মন্দিরটা আমরা ঘুরে আপনাদের দেখাচ্ছি। মন্দিরটা পুরীর আদলে তৈরি করলেও পুরীর থেকে একটু আমার মনে হয় মন্দিরের চূড়াটা ছোট। যাই হোক, যেরকমই হোক, মন্দিরটা বেশ সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে। আমার তো খুব ভালো লাগছে ঘুরতে এদিক ওদিক। এখানে ছোট্ট একটা পুকুরের ব্যবস্থা করা হয়েছে, মানে পুকুর ঠিক বলবো না, একটা ওই মানে কী বলবো, দিঘি টাইপের। তো যাই হোক, ব্লগটা এখানেই আমরা শেষ করছি। ফিরে আসছি অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।